মায়ের বাসায় বেড়ানোর পর চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে বেড়ানোর পর এখন আবার মায়ের বাসায় চলে গেলাম। তো ভাবলাম মায়ের বাসায় যাওয়ার আগে একটা কেক বানিয়ে নিয়ে যাই। পাউন্ড কেক বানিয়েছিলাম। আমার বোনও আছে ওখানে। তো ভাইয়ের ছেলে সবাই একটু কেক খেতে চেয়েছিল। তো আমি ভাবলাম একটু শর্টকাট ভাবে একটা কেক বসিয়ে দেই। তো কেকের রেসিপিটা এখনো দিতে পারিনি আপনাদের সাথে সময়ের অভাবে। তো দিব ইনশাল্লাহ। তো আমি কেকটাকে বানিয়ে উপরের কাগজটাকে সরিয়ে ফেলে তারপর একটা ইয়ার মাধ্যমে মানে আমি এটাকে র্যাপিং করে রাখছি যাতে করে এটা নরম থাকে। তো আমি এটাকে বানিয়ে সুন্দরভাবে প্যাকেট করে এটাকে নিয়ে গেছিলাম আমার ভাইয়ের বাসায়। তো ওখানে গিয়ে আবার আমরা সবাই মিলে এটা কেটে খেয়েছি। এদিক দিয়ে দেখি আমার মেজো ভাই ও বাজার করে নিয়ে আসছে। তো মা এদিক দিয়ে মাংস কাটতেছে, শাক ভাজি করবে, শাক কাটতেছে, ধনিয়া পাতা আরো কি কি মানে বাজার সদাই সব রেডি করছে, রান্না করবে। তো আমরা দুপুরের আগেই চলে গিয়েছিলাম, দুদিন থাকলাম আবার, যেহেতু আমাদের স্কুল খুলবে 11 তারিখে। তো এদিক দিয়ে পোলাও রান্না করেছে দেখলাম ভাবি, সাথে রান্না করেছে গরুর মাংস, আর সাথে মুরগিও ছিল। সবাই একসাথে থাকলে দেখা যায় সবকিছু ভিডিও করে নেওয়া যায় না আর কি। যতটুকু পারি সামনে ধারে যতটুকু পড়ে অতটুকুই করি, আর অনেক সময় খেয়ালও থাকে না যে কি ভিডিও করব, কি নেব না নেব। সবার কথার আড্ডার মধ্যে পড়লে তখন আর ভিডিও করতে ভালো লাগে না। তো যাই হোক, এদিক দিয়ে দেখছিলাম গরুর মাংস আলু দিয়ে রান্না করছে, আর বাচ্চা যেহেতু বেশি আলু দেওয়া হয় বেশি আর কি, সবাই আলু খেতে পছন্দ করে। খাওয়া দাওয়া শেষে সবাই ধরলো একটু বাইরে যাওয়ার জন্য। আর কোথায় যাওয়া যায়, আর যেহেতু সব বাচ্চার স্কুল বন্ধ, আমার বোনের মেয়েরও স্কুল বন্ধ, আমার ছেলেদেরও স্কুল বন্ধ, তো ভাবলাম একটু আমাদের আশেপাশে ঘুরতে যাই। এটা ধানমন্ডি 32 নম্বরের দিকে আর কি, একটা শিশু পার্ক আছে। তো ওইখানে আমি চলে গেছি, আর আমি যেহেতু ফার্মগেট থাকি, এটা আমার বাসার কাছেই হয়। আর পরে চলে গিয়েছিলাম ওখানে। ওখানে গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা ওদের নিয়ে একটু খেলাধুলা করলাম। পরে আমরা এই রাইডার্সটাতে উঠেছি, হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে। মানে সবাই খুব মজাও পাচ্ছিলাম আবার ভয়ও পাচ্ছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ এটার মধ্যে থাকলাম, আরো কিছু কিছু রাইডার্সে বাচ্চাগুলোকে উঠালাম, ওরাও বসলো। খুবই আনন্দ করেছে, ওরা বলছে এতদিন যা ঘুরেছি সবচাইতে মজার একটা দিন ছিল আজকের দিনটা। তো যাই হোক, ওদের নিয়ে ঘুরে টুরে ওইখানেই আবার একটা ফুচকার দোকান আছে। ওই রাইডার্সের এখানেই অনেকগুলো দোকান আছে। পরে আমরা ওখানে বসে কিছু ফুচকা অর্ডার করে আমরা সবাই মিলে খেয়েছি। দেখেন বাচ্চাগুলোর যে আনন্দ করছে এটা দেখতেই বেশি ভালো লাগছিল। সেটা যেমনই হোক, খেলাধুলার একটা জায়গাতে যদি বাচ্চারা এনজয় করতে পারে দেখতে ভালোও লাগে, ওদেরও মনটা ভালো থাকে। তো ওরা অনেকক্ষণ খেলেছে, এই যে আমার ভাইয়ের ছেলে ভাবি, আর পিছনের জন্য আবার মেজো ভাইয়ের বউ, আর এই যে বোনের বাচ্চা ছোট একটা, ওই যে বড়টা আমার মেজো ছেলে, ওরা খেলাধুলা করছিল। পরে ওদের একটু ভিডিও ক্লিপ নিলাম, ওরা খুব এনজয় করছিল, ওখানে উঠবে ওরা বলছে। আর এতগুলো রাইডার মানে ওরা উঠতে খুব মানে চাচ্ছিল, সবগুলো তো উঠায়নি। এটাতে তারা উঠবেই কিন্তু তারা বসতে পারছে না, এটা মানে দুজনই ছোট, কোনোভাবেই এটা কন্ট্রোল করতে পারছিল না। পরে ওরা আবার হেল্প করছিল। তো বাচ্চারা দেখলাম কিছু নৌকার মধ্যে মানে বোট টাইপের, এই খেলাটা আমার কাছে খুব ভালো লাগছিল। মন চাচ্ছিল যে ওদের উঠাই, পরে উঠালাম না, কারণ যদি পড়ে যায় তাহলে শেষ। ওরা তো আবার ছোট ছোট, এর জন্য আর দিলাম না। পরে সবাই মিলে একটু ফুচকা, চটপটি, তারপর হচ্ছে গিয়ে আবার চিপস, চকলেট টুকিটাকি খেলাম। খেটে আমরা আবার চলে গিয়েছি সংসদ ভবনে, আর সংসদ ভবন আমার বাসার একদমই কাছে। তো ওখানে গিয়ে আমার বোন আবার বলছিল ও হালিম খাওয়াবে, পরে আমরা আবার হালিম অর্ডার দিলাম। হালিম খেয়েছি, আবার ঝাল ঝাল পিঠা খেয়েছি আমরা, চিতল পিঠার সাথে অনেক রকমের ভর্তা পেয়েছি, ভর্তাটা দিয়ে মজা করে চিতল পিঠা খেয়েছি। আর শীতের সময় পিঠা খেতে যে এত ভালো লাগে আর কি বলবো, মানে পিঠাটা খেতে যেমন ভালো লেগেছিল, সাথে ফুচকা, তারপর হচ্ছে হালিম, সবকিছুই অসাধারণ লেগেছে। আর সেদিন যে ঘুরেছি সবাই খুবই এনজয় করেছি। প্লাস সবাই বাসায় এসে সবাই একটু অসুস্থ হয়েছি, কারণ বাহিরে একটু বাতাস ছিল, সবার মোটামুটি একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, কিছু তো ত্যাগ করতে হলে কিছু পেতে হবে, এটাই হচ্ছে কথা। তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি ফিরেছি। তো খাওয়া দাওয়া শেষে পরে যার যার মতো করে আবার বাসা চলে আসলাম। বাসা চলে আসলাম বলতে মায়ের বাসায় ছিলাম। সবাই একসাথে থাকাতেই সুবিধা হয়েছে, যাতে করে একসাথে গিয়েছি আবার একসাথেই চলে আসছি। বাচ্চারা তো খেলনা দেখে আবার বায়না করছিল, সংসদ ভবনে অনেক খেলনা বিক্রি করে, এগুলো দেখে আবার বায়না করছিল তাদের খেলনা কিনে দেই না কেন, খেলনা কিনে দাও। আর বাচ্চাদের দেখে খেলনা দোকানদার মানে যেই দাম তার চাইতে মনে হয় ডাবল দাম বলছিল। পরে আর খেলনা নেই, ওদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি। তো কার কার আমার মতো এই অবস্থা হয় যে বাচ্চারা খেলনা দেখলে দৌড়াদৌড়ি করে? তো আমার বাচ্চারা তো খুব চাচ্ছিল, কিন্তু আমি দেইনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা। আল্লাহ হাফেজ।